ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশিমান তাযরুহু আর-রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত 45। এবং দৃষ্টি আকর্ষণ করো তাদের এই পার্থিব জীবনের উদাহরণ দিয়ে, এক ধরনের জলের ন্যায় যা আমরা পাঠাই বায়ুমণ্ডলীয় মাত্রা থেকে, অতঃপর পৃথিবীর উদ্ভিদ জগৎ তার সাথে মিশে গেল এবং আল্লাহর নির্দেশে বেড়ে উঠল, আর তারপর তা ভূষিতে পরিণত হলো যা বাতাস ছড়িয়ে দেয়, এবং আল্লাহ সর্বদাই প্রতিটি ব্যাপারে সর্বশক্তিমান। আমরা পড়ব, কিন্তু তার আগে একটা জিনিস আমি তুলে ধরতে চাই। আয়াত নম্বর 44, সেখানে আমাদের শেষ হয়েছিল আগের হিস্ট্রিটা, যেটা ওই যে যে হিস্ট্রি বা ইতিহাসটা চলছিল অফ দ্য টু মেন, দ্য রিচ ম্যান অ্যান্ড দ্য পুয়ার ম্যান, ওই দুটি পুরুষ ব্যক্তির যে ঘটনা, ধনী ব্যক্তি ও গরিব ব্যক্তি, সেটা ওখানে শেষ হয়েছিল। আর আজকের দিনে এটা শুরু হচ্ছে নতুন একটা মেসেজ নাম্বার 3 আয়াত নম্বর 45 দিয়ে। তো আগের দিনে একটা সংক্ষিপ্ত আমাদের একটা ওই সামারি এই ব্যাপারটা তুলে ধরা দরকার ছিল, কিন্তু খেয়াল ছিল না। তো যাই হোক, এটা তো একটা সিরিজ, ইন্ডিভিজুয়াল লেকচার নয়। তো আমরা এই আয়াতটা পড়ার আগে ওটা একটু সংক্ষিপ্ত, একটু ছোট্ট একটা আলোচনা করে নেব। ওই আয়াতটা, ওই 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 ঘটনাটা শুরু হয়েছিল আয়াত নম্বর 32 দিয়ে এবং শেষ হয়েছিল আয়াত নম্বর 45 দিয়ে, 13টা আয়াত মোট। আর এই মেসেজটা শুরু হচ্ছে আয়াত নম্বর 45 দিয়ে এবং এটা চলবে এবার থেকে। ভালো কথা। দু একটা জিনিস বলে নিই। 32 নম্বর দিয়ে যখন শুরু হয়েছিল, ওই ইনিশিয়াল কনস্ট্রাক্টটা এরকম ছিল, ওয়াদরিব লাহুম, এখানেও ওয়াদরিব লাহুম। এটা একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার যেটা আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে 44 নম্বর আয়াতটা শুরু হয়েছিল আল ওয়ালায়াতু লিল্লাহি, এইটা দিয়ে। ঠিক আছে, এবার এইটা যদি পড়া হয় তাহলে ওই স্টোরির সঙ্গে, স্টোরি বলছি কারণ বোঝার সুবিধার জন্য, বারবার হিস্ট্রি বলে শুনতে একটু অদ্ভুত লাগছে, কিন্তু আপনারা জানেন ওটা হিস্ট্রি, স্টোরি না, ওটা ইতিহাস, ওটা গল্প বা কাহিনী নয়, এটা আপনারা জানেন, আমি বলেছি আগে। আল ওয়ালায়াতুল্লিল্লাহ, এই আয়াতটা 44 নম্বর আয়াতটা আমরা পড়েছি, আপনারা শুনেছেন। ওইটা যদি পড়া হয় তাহলে ওটা কিন্তু ডাইরেক্ট কোনো রিলেশন আমরা খুঁজে পাই না স্টোরির সঙ্গে। বিশেষ করে যদি আমরা যে বাংলা অনুবাদগুলো রয়েছে বাংলা ভাষায়, সেগুলোর দিকে যদি লক্ষ্য করি, তাহলে মানে সুরক্ষা, কি বলে, আল ওয়ালায়া বিলংস টু আল্লাহ, এরকম একটা অনুবাদ করা হয়। আল ওয়ালায়া আল্লাহর কাছে, ঠিক আছে, লিল্লাহি আল্লাহর কাছ থেকে আসে, এরকম একটা। তো এটাতে একটা সত্য স্টেটমেন্ট। তা এটা স্টোরির সঙ্গে কি রিলেশন? স্টোরির সঙ্গে তো কোনো রিলেশন নেই, না আছে। হুনালিকা শব্দটা ওই আয়াতে কি করছে সেটা আমাদের প্রশ্ন। হুনালিকা শব্দ হার্ফটা করছেটা কি, এর অর্থ যদি আমরা করি সেই স্থান ও সময় বা সেই স্থান ও মুহূর্ত, এরকম যদি করি, অদ্ভুত কথা, সেই স্থান ও মুহূর্ত, আলওয়ালায়া, আলওয়ালায়াতুলিল্লাহ, ওয়ালা সুরক্ষা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। এবার কিরকম কথা? ওইটা যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো যে এই আয়াতটা, 44 নম্বর আয়াতটা ছিল ওই স্টোরির কনক্লুশন। দের এন্ড দেন, হুনালিকা দের এন্ড দেন মানে হচ্ছে সেই সময় ও সেই স্থান ও সময়, বা সেই স্থান ও ক্ষণের থেকে ভালো সেই স্থান ও মুহূর্ত, সেই স্থান ও মুহূর্তেই, সেই স্থান ও মুহূর্ত, সেই স্থান ও মুহূর্তই, মুহূর্তই বললে আবার কেমন লাগছে, সেই স্থান ও মুহূর্তেই তার বুঝে যাওয়া উচিত ছিল যে সুরক্ষা একমাত্র আল্লাহর কাছ থেকে আসে। এই ব্যাপারটা হলে সেটা কনক্লুশন হিসেবে সার্ভ করছে, ফাংশন করছে, এই ব্যাপারটা বলার ছিল। আচ্ছা, তো ওটা তো মূলত মেসেজ ছিল, এবার কানেক্ট করলাম ওই স্টোরিটার সঙ্গে অ্যাজ এ কনক্লুডিং মেসেজ। এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আর ওই আয়াতটা যদি ওটা না বুঝি তাহলে ভাবতে পারি ওখান থেকে মেসেজের সূচনা, কিন্তু সেটা নয়। সেটা আরেকটা সেকেন্ডারি প্রমাণ রয়েছে, একভাবে তো করলাম যে ওখানে ওয়াইদ্রিব দিয়ে শুরু আর এখানে ওয়াইদ্রিব দিয়ে শুরু, ওইটা একটা অংশের সূচনা আর এটা আরেকটা অংশের সূচনা। ওখানে কি বলা হচ্ছে যে ওই
ওই ধনী ব্যক্তি গরিব ব্যক্তির যে ইতিহাস তার সূচনা, এখানে মেসেজের সূচনা, এইটা আরেকটা প্রমাণ। তো মূলত এই দুটো জিনিসই আমার বলার ছিল, আর খুব বেশি নেই। আর তাছাড়া আমরা যদি বলি সেগুলো কম বেশি আমরা কভার করে ফেলেছি, যদিও আমরা আরবি আয়াত বাংলা অনুবাদ প্রত্যেকটা আয়াতের পরে পড়ছিলামই। মেসেজ বলতে মূল মেসেজ এখানে কি ছিল? মূল মেসেজ ছিল যে শিরক করো না, শিরক থেকে বিরত থাকো। মানে সে শিরক করে, সে নিজে স্বীকার করলো কিনা যে আমি শিরক, হাই আমি যদি আমি শিরক না করতাম, তাহলে সে তার স্বীকারোক্তিও সেই স্টোরির মধ্যে আমরা পাচ্ছি। আর মানে মেসেজ তো ওটাই, আর কি ধরনের শিরক আমি বুঝিয়েছিও, আর স্টোরি তাহলে ওটাই যে শিরক করো না। আর আরেকটা জিনিস আমরা মেসেজ বা স্টোরি থেকে পেতে পারি, সেকেন্ডারি না, ওটাও খুব গুরুত্বপূর্ণ। আখিরুজ্জামানে এই এই যে এগ্রিকালচারের ব্যাপারটা, চাষবাস, চাষাবাদ, চাষের ব্যাপারটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ওই লোকটার ব্যবহারটা বাদ দিন, ব্যবহার তো অত্যন্ত খারাপ ছিল, কিন্তু মূলত যে সেই কাজটা, সেই কাজ মানে মানে নিজের ইগো এগুলো বাদ দিন, মানে এই কাজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই দিকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আর কাজটা যদি আমরা মানে নিঃস্বার্থভাবে, ইখলাসের সঙ্গে, সিনসিয়ারিটির সঙ্গে যদি করতে থাকি, তাহলে আল্লাহ মানে আমাদেরকে সাহায্য করবেন এবং আমাদেরকে ধ্বংস করবেন না। কেন করবেন? আমরা যদি অন্যকে হেয় না করি, ছোট না করি, নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকি, সাহায্যও করি, তাহলে সেই ব্যাপারটা একটা ফোকাস করা যেতে পারে। এটা একটা মেসেজ, একটা গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। তাহলে শিরকের ব্যাপার একটা হলো, আর কি ধরনের শিরক আমি বুঝিয়েছি অলরেডি, আর এই চাষবাসের ব্যাপারটা একটা হতে পারে। এই দুটো মেসেজ। আর স্ট্র্যাটেজি তাহলে কি হলো? শিরক করো না, আর কোন ধরনের শিরক? মূর্তি পুজো শিরক নয়, এটা আমি বুঝিয়েছি। আর চাষবাসের ব্যাপারে যদি সম্ভব হয় তাহলে করো, মানে ফুড সিকিউরিটি, ওয়াটার সিকিউরিটি, ইকোসিস্টেম, এই ব্যাপারটা নিজের আয়ত্তের মধ্যে রাখো। এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আখিরুজ্জামানে। এটা ব্যাপার নিয়ে হাদিস তো আছেই, কিন্তু কোরআন থেকেও প্রমাণ না থাকলে হাদিসে ব্যাখ্যা, মানে কি বলবো আর, কোরআনে প্রত্যেকটা জিনিস একটা সূত্র থাকতে হবে, তারপরে হাদিসে সেটা নিয়ে ব্যাখ্যা করছে, আমাদেরকে আরো বিস্তারিত বলছে। তাহলে আয়াত মানে আরবি আয়াত, অনুবাদ মানে বাংলা অনুবাদ, মেসেজ, দুটো মেসেজ মূলত, আর স্ট্র্যাটেজি, দুটো স্ট্র্যাটেজি, মেসেজের সঙ্গে করসপন্ডিং স্ট্র্যাটেজিগুলো, এগুলো আমরা মানে সেখান থেকে আমরা পাচ্ছি। আর আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, যে এই সূরা কাহফের অ্যারেঞ্জমেন্টটা নিয়ে একবার চট করে একবার রিমাইন্ড করে দিই আপনাদেরকে, যে মেসেজ স্টোরি, মেসেজ স্টোরি, মেসেজ স্টোরি, মেসেজ স্টোরি, মেসেজ স্টোরি, মেসেজ, তাহলে 6টা মেসেজ, 5টা স্টোরি। তাহলে 5টা স্টোরি, দুটো স্টোরির মাঝে আর আগে পরে, তাহলে ইন্ট্রোডাক্টরি মেসেজ, কনক্লুডিং মেসেজ, আর 4টি ইন্টারমিডিয়েট মেসেজ। তাহলে আমরা কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি 1 থেকে 8 ছিল ইন্ট্রোডাক্টরি মেসেজ বা মেসেজ নাম্বার 1, তারপরে 9 থেকে 26 ছিল স্টোরি নাম্বার 1, আসহাবুল কাহফি, তাদের ঘটনা, ঠিক আছে? তো সেটা হয়ে গেল স্টোরি নাম্বার 1। তারপরে 27 থেকে 31 সেটা হয়ে গেছিল মেসেজ নাম্বার 2, কিন্তু ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার 1। 32 থেকে 44 সেটা ছিল কি? সেটা ছিল স্টোরি নাম্বার 2। আর এইটা 45 থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মেসেজ নাম্বার 3 বা ইন্টারমিডিয়েট মেসেজ নাম্বার 2। এই অবধি আমাদের ক্ল্যারিটি হলো। আমরা এবার এগিয়ে নিয়ে যাব আলোচনাটা। তাহলে এইটুকু আমার বলা ছিল, আগের দিনে বললে ভালো হতো, কিন্তু যাক সিরিজ তো, ঠিক আছে, ভুল হয়ে গেছে, কি করা যাবে, মিস হয়ে গেছে, তো ওটা বলে ফেললাম। এরপরে আমরা অগ্রসর হব মেসেজ নাম্বার 3 দিয়ে, আমাদের সূচনা, আমাদের যাত্রা শুরু, পরের অংশটা। ওয়াদরিব। আচ্ছা, এই দরাবা শব্দটা 32 আমি আঘাত করো দিয়ে বলেছিলাম, মানে আঘাত, এই যে আঘাত করো, এই যে আঘাত করো মানে দৃষ্টি আকর্ষণ করো, সেই ব্যাপারটা তো বারবার আঘাত করো মিনিংলেস হচ্ছে, তো এই দৃষ্টি আকর্ষণ করাটা এবার আমি এভাবে অনুবাদ করেছি, যেহেতু আগের ব্যাপারটা আগে এই ব্যাপারটা বুঝিয়েছি আপনাদেরকে, ঠিক আছে? এবং দৃষ্টি আকর্ষণ করো লাহুম, তাদের, মাসালা আল হায়াতি আর দুনিয়া। আচ্ছা, ওখানে বলেছিলাম মাসালান রজুলাইনি, ওটা কনস্ট্রাক্ট অন্য ছিল, ওটা একটা স্পিচ বলতে বলতে থেমে গিয়ে মানে দ্যাট ইজ বলে, মানে অর্থাৎ বলে রজুলাইনি, 2 men, রিচ ম্যান অ্যান্ড পুয়ার ম্যান, এরকম একটা স্পিচের যেটা ফ্লো সেটা। এইখানে স্পিচের তো ফ্লো সবই, কিন্তু এইখানে এটা একটা ইজফা কনস্ট্রাক্ট। ওখানে যদি ইজফা কনস্ট্রাক্টে অনুবাদ করা হয়েছে তাহলে সেটা ভুল হয়েছে, কারণ ওটা ইজফা কনস্ট্রাক্ট হতে পারে। মাসালান রয়েছে, মাসালা নয়, এখানে মাসালা রয়েছে, তাহলে এখানে ইজফা কনস্ট্রাক্ট হবে, মানে দ্য এক্সাম্পল অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ। আচ্ছা, এইখানে আরেকটা ভুল অনুবাদকরা করেছে, সেটা হচ্ছে দ্য এক্সাম্পল অফ দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড করেছে, পরের অংশটা কিন্তু ইজাফা নয়, এটা মওসুফ সিফা। তাহলে এটাও ভুল করেছে, একটা তো ওটার সঙ্গে এটার ভুল, আর এটার মধ্যে ভুল।
তাহলে যেটা হবে সঠিক অনুবাদ সেটা হচ্ছে দ্য এক্সাম্পল অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, এই ব্যাপারটা আমরা তুলে ধরলাম। আর বাংলা অনুবাদ করলে একই জিনিসটা কি হচ্ছে, এই পার্থিব জীবনের উদাহরণ দিয়ে, মানে এবং দৃষ্টি আকর্ষণ করো তাদের এই পার্থিব জীবনের উদাহরণ দিয়ে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই শব্দটার ব্যবহার এই যে করেছি আমি, এটা কিন্তু ভুল। আপনি বলবেন যে ভুল কেন করেছি যদি জানা আছে, কারণ দ্য এই শব্দটা বা এর কোনো মানে এর প্রতিশব্দ, এর সমার্থবোধক শব্দ তো নয়, মানে এর প্রতিশব্দ বাংলা ভাষাতেই নেই, দ্য ব্যাপারটাই নেই। আরবিতে আছে আল, ইংলিশে আছে দ্য, কিন্তু বাংলাতেই নেই। ঠিক আছে, তো ও সব থেকে মানে ওটা দিয়ে তো জোর হয়, কমনের জায়গায় প্রপার করা হলো, তো একটা জোর থাকা দরকার বলে এই শব্দটা ব্যবহার করেছি, যেটা মানে হচ্ছে দিস। যদিও টেকনিক্যালি এটা ভুল, আমি এটা সেটা বলেও দিলাম, ঠিক আছে। কিন্তু দ্য তাহলে কিভাবে আমরা অনুবাদ করব, অনুবাদ করাই যাবে না, তাহলে দ্য শব্দটা ইন্ট্রোডিউস করুন বাংলায়, আমি করবো, বাংলায় তো এক্সিস্ট করে না। আমি এই ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিলাম, ঠিক আছে। এবং দৃষ্টি আকর্ষণ করো তাদের এই পার্থিব জীবনের উদাহরণ দিয়ে। এরপরে আমরা যখন পড়ছি এই জায়গাটা একটু জটিলতা আছে, ফিলোসফিক্যাল জটিলতা, মেটাফরিক্যাল জটিলতা। আমরা দেখি সেটা যখন পড়বো তখন বুঝতে পারবো। কামা ইন, এক ধরনের জলের নাই, উদাহরণটা দিচ্ছে এক ধরনের জলের নাই, এটা এক ধরনের জলের নাই, সাম কাইন্ড অফ ওয়াটার। কেন? কারণ শব্দটা রয়েছে মা, আল মা নেই, তাহলে জল অনুবাদটা ভুল, এক ধরনের জল, সাম কাইন্ড অফ ওয়াটার। আর কা মানে লাইক, লাইক সাম কাইন্ড অফ ওয়াটার মানে এক ধরনের জলের ন্যায়, এই ব্যাপারটা হলো। আনজালনাহু, যা আমরা পাঠাই, মিনাস সামাই, বায়ুমণ্ডলীয় মাত্রা থেকে। এখানে আপনাদের আপত্তি থাকতে পারে যে আগে একবার যখন আসামা শব্দ এসে সেখানে তো আপনারা বলবেন যে আমি আপনাদেরকে বুঝিয়ে বাজিয়ে দিয়েছি ওটা ডাইমেনশন, কিন্তু এখানে তো খুব পরিষ্কার বৃষ্টি তো আকাশ থেকেই হচ্ছে, তাহলে এখানে কেন আমি মাত্রা টেনে এনেছি, ফিতনা করছি কেন? আমি বোঝাবো, এটাও আর পালিয়ে যাচ্ছি না, বোঝাবো ইনশাল্লাহ। এটা বোঝাবো, একটু সবর করুন, আমি একটু পরে আসছি ফিরে। আর একবার পড়ে নিই, তাহলে ওটা বোঝাতে একটু ভালো হবে। ফা ইখতালাত, খলাত রুট ওয়ার্ড, ইখতালাত সেখান থেকে এসছে ফা, অতঃপর আচ্ছা মিশে গেল। কি মিশে গেল? বিহি, তার সাথে। কি মিশে গেল সেটা এখানে বলছে নাবাতু আল আরদি। নাবাতু আল আরদি হচ্ছে প্লান্ট কিংডম। আচ্ছা, মূলত লাইফ, প্রাণ, সেটাকে দুভাগে ভাগ করা হয়, অ্যানিম্যাল কিংডম, প্লান্ট কিংডম। অ্যানিম্যাল কিংডমকে বলা হয় প্রাণী জগৎ, আর প্লান্ট কিংডমকে বলা হয় উদ্ভিদ জগৎ। আমি জানি যে কিংডমের যে ক্লাসিফিকেশনটা, ভাগটা, সেটা কেউ কেউ দুটো না করে তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা বা আটটাও করে থাকে। আটটা ম্যাক্সিমাম, যতদূর আমার খেয়াল পড়ছে, আটটাও করে থাকে। যাই হোক, আটটা যদি হয় তাহলে আমরা নটা করব, কারণ তারা হিউম্যান বিইংকে, মানুষকে তারা অ্যানিমাল মানে প্রাণী জগতের অন্তর্ভুক্ত কনসিডার করেন। আমরা আল্লাহর কাছ থেকে নলেজ পাচ্ছি, সেই জন্য আমরা জানি যে আমরা অ্যানিমাল না, আমরা একটা ভিন্ন মানে সৃষ্টি, ঠিক আছে, ভিন্ন লাইফ ফর্ম। তাহলে ওটা যদি আটটা হয় তাহলে এটা আমাদের ভাগ তাহলে হবে, নটা ভাগ হবে। তা কিন্তু মূলত ভাগটা দুই, অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম। তাহলে আমরা সেটাকে তিনটে ভাগে ভাগ করব, হিউম্যান কিংডম মানে হিউম্যান, অ্যানিমাল কিংডম, প্লান্ট কিংডম। তো এই দুটো কিংডমের মধ্যে এই উদ্ভিদ জগৎ মানে প্লান্ট কিংডমের কথা এখানে বলা হচ্ছে, নাবাত আর আরদি, ঠিক আছে। তাহলে পৃথিবীর উদ্ভিদ জগৎ, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, কারণ রফা স্টেটাসে আছে নাবাতু। অতঃপর পৃথিবীর উদ্ভিদ জগৎ তার সাথে মিশে গেল, কিসের সঙ্গে? যে জলটা পড়েছে, আপনারা বলছেন আকাশ থেকে, স্কাই থেকে, আমি বলছি না, সেটার দিকে পরে আসি। ওই বৃষ্টির সঙ্গে মিশে গেল। আচ্ছা, মিশে গিয়ে কি হাসিমান হয়, ভূষিতে পরিণত হয় না? তা হয় না তো। এখানে আচ্ছা এই জায়গাটা নাবাতুল আরদি, হ্যাঁ, ফাসবাহা। এখানে যদি আপনারা অনুবাদ করেন যে তারপর হয়ে যায়, কি হয়ে যায়? হাসিমান, সেই প্লান্ট কিংডমটা জলের সঙ্গে মিশে তারপরে হয়ে যায় ভুসি। এরকম হয় কি? কিছু ছিল না, সেখানে আপনারা সিডগুলো দিলেন, চাষের সময় জল পড়লো, ওটা কি ভূষিতে পরিণত না? প্রথমে সেটা বেড়ে ওঠে, তারপরে তো সেই ফলনটা আমরা নিলাম, সেই ফলনটা নেওয়ার পর সেই যেটুকু বাকি থাকলো সেটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, সেটা উঠে যায়, তারপরে বাতাস সেটাকে ছড়িয়ে দেয়, এগুলো তো পরে হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছেটা কি?
এখানে ব্যাপারটা উজ্জ্ব রাখা হয়েছে, ব্যাপারটা হচ্ছে এবং আল্লাহর নির্দেশে বেড়ে ওঠে। জল পড়ার পর প্রথমে তো বেড়ে ওঠে, ওটা উজ্জ্ব রাখা আছে, তো বুঝতে হবে এখানে এখানে সাবজেক্ট এখানে নেই আসবাহা, যদিও মূলত প্লান্ট কিংডমের কথাই বলা হচ্ছে, নাবাতুল আরদির কথাই বলা হচ্ছে আসবাহা, সে বেড়ে ওঠে, ঠিক আছে, মানে সে হয়ে যায়, তো কি হয়ে যায় এবং আল্লাহর নির্দেশে বেড়ে ওঠে। আর তারপরে কি হয়, আর তারপরে তা ভূষিতে পরিণত হলো একটা সাইকেলের পর, একটা সিজনের পরে, ঠিক আছে, সেটা এক বছর আমি বলছি না, এক বছর পর পর সিজন হয় একটা স্পেসিফিক মানে চাষের, কিন্তু এখন তো মানে দুটো সিজন, তিনটে সিজন, চারটে সিজন অব্দিও চাষবাস হচ্ছে, ওই অ্যাটলিস্ট একটা সিজন কনসিডার করতে হবে এই ব্যাপারটা কনসিডার করতে গেলে। আসবাহ শব্দটা আমি বলেছি হয়ে যাওয়ার ব্যাপারটা, আর আগে অনেক কবারই শব্দ এসে আমি বলেছি সুব শব্দটা অনুবাদকরা মিস করেছে, কিন্তু এখানে মানে ওখানে সুব শব্দটা নেওয়া যাচ্ছিল এবং আমি নিয়ে দেখিয়েছি কিভাবে দুটো মিনিং প্রযোজ্য, কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা মানে একরকম ভাবে বলা চলে যে সেই ব্যাপারটা নেই, সেকেন্ডারি মিনিংটা হয়ে যাওয়ার মিনিংটা আছে, কিন্তু শুভ ব্যাপারটা নেই। তাহলে ওই পরের দিন ভোরে, পরের দিন সকালে এই ব্যাপারটা হবে, কারণ এগুলো কি পরের দিন হয়, মানে সিড দিলাম পরের দিনে কি ভূষিতে পরিণত হয় না, তো এটা একটা সাইকেলের ব্যাপার, সিজনের ব্যাপার, মানে যে এগ্রিকালচারাল সিজন যেটাকে বলা চলে, ঠিক আছে। এখানে আরেকভাবে বোঝা সম্ভব আসলে প্রভার্ব দিয়ে, ইডিয়াম দিয়ে, সেটা হচ্ছে শুভ শব্দ একটা মেটাফরিক্যাল ব্যবহারও আমরা করে থাকি, যে প্রত্যেক রাতের একটা ভোর হয়, সকাল হয়, ঠিক আছে, প্রত্যেক রাতের অন্ধকার রাতের পর একটা নতুন আশা, নতুন শুভ, নতুন সকাল, নতুন ভোর আসে, সেই ব্যাপারটা মানে কি, এটা পজিটিভ ব্যাপার, পজিটিভ ব্যাপার হলে এই ফলটা মানে সরি মানে সেই চাষে যেটা চাষ করছি সেটা বেড়ে ওঠাটা পজিটিভ, নাকি ভূষিতে পরিণত হওয়াটা পজিটিভ, তাহলে ওই ব্যাপারটার দিকে লক্ষ্য রাখলে ব্যাপারটা বোঝা যায়। সেকেন্ডারি মিনিংটা আমি মেটাফরিক্যালি এটা আনতে পারলাম, কিন্তু ব্র্যাকেটে আছে, ডাইরেক্ট লেখা নেই, তো ব্র্যাকেটে রাখাটাই বেশি শ্রেয়। এবং আল্লাহর নির্দেশে বেড়ে উঠলো, কি হলো, অতঃপর পৃথিবীর উদ্ভিদ জগৎ তার সাথে মিশে গেল, জলের সাথে মিশে গেল, যেটা বৃষ্টি আকারে জল পড়েছিল তার সাথে মিশে গেল, মানে উদ্ভিদ জগৎটা জলের সাথে মিশে গেল, তার সাথে মানে জলের সাথে মিশে গেল এবং আল্লাহর নির্দেশে বেড়ে উঠলো, তাহলে পজিটিভ ব্যাপারটা আসবা, সেকেন্ডারি মিনিংটা নিলাম, হয়ে যাওয়াটাই প্রাইমারি। আর তারপরে কি হয়েছে, তারপরে সাইকেলটার পরে, সিজনাল সাইকেলটার পরে কি হলো, আর তারপর তা ভূষিতে পরিণত হলো। আমি বোঝালাম যে মানে ফলনটা আমরা সংগ্রহ করে নিই, তারপরে সেটা ওই যে ঘাস বা যে সেই অংশটা যেটা পড়ে থাকে সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়, হলুদ হয়ে যায়, সবুজ ভাবটা থাকে না, তারপর সেটা আস্তে আস্তে মাটির সঙ্গে ছেড়ে যায়, সেই বাতাসটাকে এদিক ওদিক ছড়িয়ে দেয়, তারপরে আবার আমরা সিজনে যখন আসে, সেটা পরের বছর হোক বা পরের সাইকেলে হোক, সিডগুলো দিলাম, আবার বৃষ্টি হয়, বা মানে জলের ব্যাপার তো, বৃষ্টি সিজন তো মানে মানে ইয়ারলি সাইকেল বলা চলে, তাহলে অন্যভাবে যদি সেচের মাধ্যমে করা হয় তাহলে সেগুলো আবার বেড়ে ওঠে। তো মূল মানে যে সোর্স সেটা প্রাইমারিলি বৃষ্টির উপরে নির্ভর করে। সিঙ্গেল ক্রপ যে সাইকেলগুলো হতো আগে, সেগুলোর দিকে ইঙ্গিতটা বেশি আছে, কারণ এটা যেই সময়ের কথা সে সময় তো টেকনোলজি এত অ্যাডভান্স হয়ও নি। যাই হোক, ব্যাপারটা আমি তুলে ধরলাম। আর তারপরে তা ভূষিতে পরিণত হলো, যে বাতাস ছড়িয়ে দেয়, এই জায়গাটা পড়ে নিই আমরা, হাসিমান ভূষিতে পরিণত হলো, মানে হয়ে যাওয়ার ব্যাপারটা, আসবা হয়ে যাওয়ার ব্যাপারটা, যে মানে প্রাইমারি মিনিং বলতে পারি, কিন্তু থেমে আছে ব্যাপারটা, সেটা বোঝালাম আসলে। তাজরুহু কি হয়, ছড়িয়ে দেয়, কে ছড়িয়ে দেয়, আর রিয়াহু, এখানে হু রফা স্টেটাস আছে, এটাই সাবজেক্ট, বাতাস ছড়িয়ে দেয়, তাহলে বাতাস তাকে ছড়িয়ে দেয়, মানে যা বাতাস ছড়িয়ে দেয় আমরা বলতে পারি, যা মানে হুটা অ্যাটাচ প্রোনাউন, ওই যে হাসিম যেটা হয়ে গেছে, মানে ভুসি যেটা হয়ে গেছে, মানে বাতাস তাকে ছড়িয়ে দেয়। বা আমরা যদি ফ্লো, যেরকমভাবে আমরা কথা বলি, যেরকমভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ফাংশন করে, যা বাতাস ছড়িয়ে দেয়, এইভাবে আমরা কথা বলে থাকি। অতঃপর পৃথিবীর উদ্ভিদ জগৎ তার সাথে মিশে গেল এবং আল্লাহর নির্দেশে বেড়ে উঠলো, আর তার কথা ভূষিত পরিণত হলো, যে বাতাস ছড়িয়ে দেয়। এই অবধি হলো। ও কান আল্লাহ আলা কুল্লি শাইইন মুক্তাদিরুন, নর্মাল আমরা সেন্টেন্স পড়ি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরুন, কাছাকাছি কিন্তু একটু তফাৎ আছে, এখানে জোরটা বেশি আছে। কদিরুন ইসম সিফা, হ্যাঁ, সিফা মানে অ্যাট্রিবিউট বলতে পারি, অ্যাডজেক্টিভ বলতে পারি। এখানে মুক্তাদিরান হচ্ছে ফ্যামিলি ভার্ব, যে ফ্যামিলি বা ফর্ম নাম্বার 8, এটাতে এমফেসিস বা জোর থাকে, তার এসএম ফাইল প্যাটার্ন এখানে আছে। তো ওটাতে বলা যায় কদিরুন, বলা যায় একরকম ধরুন কেপেবল,
বা ক্ষমতাশীল, আর এখানে একটু জোর আছে, তো সর্বশক্তিমান আমরা বলতে পারি, দ্য ওমনিপোটেন্ট ওয়ান, এরকম ব্যাপারটা, এই তফাৎ, বাকিটা তো একই। এবং আল্লাহ কানা হচ্ছে সর্বদাই, আলা কুল্লি শাইইন, এটা আমরা অনুবাদ প্রতিটি ব্যাপারে, প্রতিটি ব্যাপারে, মুক্তাদিরান সর্বশক্তিমান। এই ব্যাপারটা বুঝলাম, পুরো ব্যাপারটাই বুঝলাম। একটা জিনিস আমি ছেড়ে দিয়েছিলাম, কারণ আপনারা বলবেন যে এখানে তো পরিষ্কার, সামা আগেরটাতে তো কোনো রকম বুঝিয়ে বাজিয়ে দিলে আমাদেরকে, ওটা ডাইমেনশন, এখানে তো পরিষ্কার আকাশ থেকে তো বৃষ্টি পড়ছে, আকাশ থেকে তো জলটা আসছে। আলোচনা করি আমরা, আমি পালিয়ে যাচ্ছি না, এই আলোচনাটাও করব। ঠিক আছে, এই আলোচনাটা তাহলে করি। কেন আমি আবার জটিল শব্দের ব্যবহার করব, বায়ুমণ্ডলীয় মাত্রা থেকে কেন ব্যবহার করলাম? আকাশ থেকে করলেই তো হতো, স্কাই থেকে করলেই তো হতো, সহজ সরল হবে, তাই না? তো বোঝায় এবার, স্কাই বলতে, আকাশ বলতে কি বোঝায়? এই যে পৃথিবীটা আছে তার উপরে, ওপরে বলা চলে না, কারণ পৃথিবীর চারিপাশে, মানে তার পরে যা আছে পুরোটাই স্কাই। তাহলে স্কাইয়ের মধ্যে অ্যাটমসফিয়ার আছে, আউটার স্পেস আছে, পুরোটাকেই সেলেস্টিয়াল স্ফিয়ার বলা হয়। ঠিক আছে, বায়ু, মানে তার মধ্যে একটা অংশ হচ্ছে বায়ুমণ্ডলীয় মাত্রা। আউটার স্পেস যেটা, সেলেস্টিয়াল স্ফিয়ারের মধ্যে দুটো, অ্যাটমসফিয়ার আর আউটার স্পেস। আউটার স্পেসে সেখানে তো না জলের ব্যাপার আছে, না পানির ব্যাপার আছে, না ওয়াটারের ব্যাপার আছে, না মায়ের ব্যাপার আছে। মা হচ্ছে আরবি শব্দ, মা, মা, কোনো কিছুরই ব্যাপার নেই, সেখানে তো বৃষ্টি হয় না। তাহলে কোথায় বৃষ্টি হচ্ছে? অ্যাটমসফিয়ারের মধ্যে হচ্ছে, কিন্তু স্কাই তো পুরোটা, আকাশ তো পুরোটা। তাহলে এই যে এই বায়ুমণ্ডলীয় মাত্রা, অ্যাটমসফেরিক ডাইমেনশনের মধ্যে এই ব্যাপারটা হচ্ছে। আরো 3-4 রকম ভাবে বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয়, আল্লাহর আরশ কোথায় আছে? মা, তার উপরে আছে, ওয়াটারের উপরে আছে, জলের উপরে, পানির উপরে আছে। সেটা কোথায়? সেটা কোথায়? সেই অ্যাটমসফিয়ারের মধ্যে না। সেটা সেটা কি এই এই মানে সেলেস্টিয়াল স্ফিয়ারের মধ্যেও না, সেখানেও না। সেখানে জল আছে, পানি আছে, তার উপরে আরশ আছে, বোঝা মুশকিল। সেটা কি স্কাইয়ে আছে? তো এই যে মা কোথায় আছে? ওই এগুলো হচ্ছে ডাইমেনশনালের জটিলতা। এই ফ্যাকাল্টি আমাদের দেওয়া হয়নি যে সম্পূর্ণভাবে বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। সবকিছু বুঝতে পারলে তো আল্লাহ হয়ে যেতাম। তা আমরা তো আল্লাহ নই, আমরা তো সৃষ্টি, স্রষ্টা তো নই। তা আমাদেরকে ফ্যাকাল্টি দেওয়া হয়েছে সীমিত। ঠিক আছে, তাহলে সেই একটা মা বোঝালাম, সেটা ডাইমেনশনের ব্যাপার, ডাইমেনশনের জটিলতার মধ্যে একটা ব্যাপার। আরেকভাবে বোঝাই, শয়তান কি করেছে? তার আরশ, আরশ শব্দটাই রয়েছে হাদিসে। আচ্ছা, আল্লাহর আরশের শব্দটা এটা সূরা হুদে রয়েছে, সূরা হুদে সম্ভবত, আরো অন্য কোথাও আছে কিনা কোরআন মাজিদে আমাকে দেখে নিতে হবে, খেয়াল নেই, আপনারা দেখে নেবেন, কিন্তু সূরা হুদে সম্ভবত এটা রয়েছে। আর শয়তানের যে আরশ শব্দটা, কিন্তু আরশ শব্দ ব্যবহার করেছে, সেটা তো হাদিসে রয়েছে। সে পানির উপরে আরশ বানিয়ে রেখেছে নিজের। কোথায়? কিসের ওপর? নর্মাল আরশ পানির উপরে কি থাকবে? ডুবে যাবে তো। আবার সে ডাইমেনশনের জটিলতার ব্যাপার। তাহলে স্কাই নয় ব্যাপারগুলো, ঠিক আছে, এটা অনেক গভীর ব্যাপার আছে। মা, জল আমরা বুঝি, আমরা বুঝি না। কেন বলছি? তো এই দুটো তো উদাহরণ দিলাম। আর এই জন্যই তো এক ধরনের জলের নেই, ওইটা কি ধরনের জল কে জানে, কি ধরনের পানি কে জানে, যার উপরে আল্লাহর আরশ রয়েছে। আর শয়তান কি করছে? শয়তান তো চিটিং করছে একরকম বলা চলে, তাই না? কারণ সে তো নিজেকে আল্লাহর সমতুল্য দেখাবে, তবেই তো বিভ্রান্ত করবে সমস্ত মানব জাতিকে। কারণ সূরা আরাফে বলা আছে, সূরা নম্বর 7 আয়াত নম্বর 179, চ্যাপ্টার 7 ভার্স 179, যে বেশিরভাগ মানব জাতি ও জিন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তারা। আর এটা বেশিরভাগ মানে কত, সেটা হাদিসে রয়েছে, বুখারিতে রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে, বহু হাদিসের গ্রন্থে রয়েছে যে হাজারের মধ্যে 999। তাহলে হাজারের মধ্যে 999 খুব বড় সংখ্যা হয়, তারা জাহান্নামে যাবে। আর 1,000-এর মধ্যে এক শুধু জান্নাতে যাবে। সে একটা পৃথিবীর মানে কি বলবো, পপুলেশনের যে স্ট্যাটিস্টিক, সেটার ভিত্তিতে সেটা একটা বড় সংখ্যা, 800 কোটি। তা হাজারে যদি এক হয়, 800-এর মধ্যে এক, প্রায় একের একটু কম। আর হাজারের মধ্যে 999, তাহলে 800-এর মধ্যে 799, একটু বেশি। তো সুবিধার জন্য 799 একে ভাগ করি, তাহলে 799 কোটি জাহান্নামে। কিন্তু 1 কোটিটা একটা বড় বড় জনসংখ্যা, একটা বড় সংখ্যা। তো আমাদের কি চেষ্টা করা উচিত? আমাদের এই চেষ্টা করা উচিত না যে আমরা তো এই 1 কোটির মধ্যে থাকি, বাকিরা যা আছে সে বুঝে নেবে, তারা, আমরা তো থাকার চেষ্টা করি। এই ব্যাপারটা একটা দিক রয়েছে। আর না মানলে কি হবে? জাহান্নামে যাবে।
আল্লাহর কিছু এসে যায় না। আরেকটা ব্যাপার তুলে ধরি, এই যে জান্নাতের ব্যাপারটা, জাহান্নামের ব্যাপারটা, এটা এটা এন্ট্রান্স এক্সাম, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম নয় যে লিমিটেড সিট রয়েছে, এতগুলোই সিট রয়েছে, এতগুলোই ছাত্র পড়তে পারবে, ছাত্রছাত্রী পড়তে পারবে না। যদি সবাই আল্লাহর হুকুম মানতো সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে, আহকাম মানতো, তাহলে তাহলে সবাই জান্নাতে যেত। জান্নাত ছোট পড়ে যেত না, কম পড়ে যেত না, সবার জন্য যথেষ্ট হতো। আর যদি একজনও না মানে, তাহলে সকলেই জাহান্নামে যাবে। আল্লাহ নিক্ষিপ্ত করতে আল্লাহর এটা কোনো, আল্লাহর জন্য কোনো বড় ব্যাপার না। জাহান্নামও সীমাবদ্ধ নয়, জান্নাতও সীমাবদ্ধ নয়, সকলকে গ্রাস করে নিতে পারে জাহান্নাম। কিন্তু এখানে একটা রেশিও বলছে যে এই হবে, এই হবে। উচিত কি? আমাদের উচিত হচ্ছে একের দিকে থাকার চেষ্টা করা, আর নষ্ট না থাকার চেষ্টা করা। বাকিরা তো যাচ্ছে যাক, আমাদের কি মাথা ব্যথা, আমরা ঠিক রাস্তায় থাকি। তো এই সামা ব্যাপারটা অত্যন্ত জটিল। এইভাবে আমরা প্রমাণও করলাম যে ডাইমেনশন কেন, ঠিক আছে, বিভিন্নভাবে বোঝে। আরেকটা ব্যাপারে বোঝে, এটা হচ্ছে এক ধরনের জলের ন্যায়, আরেক ধরনের বোঝে। আল্লাহর মানে আরশের যে জল, শয়তানের যে আরশ, সেটা কোন ধরনের জলের উপর আছে, জটিল ব্যাপার। বাদ দিন নর্মাল জল, আমাদের যে পৃথিবীতে যে জল বা পানি আমরা দেখতে পাই, এর কালার কি, জল ব্যাপারটা কি উপলব্ধি করতে পারছি না, কোন ধরনের জলের কথা বলা হয়েছে, পানির কথা বলা হয়েছে। তো পৃথিবীর জলের নিয়ে কিছুটা আলোচনা করি, দেখবেন যে কতটা জটিলে আলোচনা যেতে পারে। এর কালার কি, রং কি? আপনারা যদি ভাবেন কালারলেস, উত্তরটা ভুল। কালারহীন, রংহীন, সে উত্তরটা কিন্তু ভুল। এই নিয়ে মানে আলিমরা কেউ আলোচনা করেছে আমার জানা নেই, একজন ব্যতীত। আর সে ব্যক্তি হচ্ছে আহমদ রাজা খান, যাকে আহমদ রাজা খান বরেলভি বলা হয়ে থাকে। কন্ট্রোভার্সিয়াল ফিগার। আমি আহমদ রাজা খান বরেলভির ব্যাপারে আজকে আলোচনা করতে বসিনি, শুধু এটুকু বললেই যথেষ্ট যে সেই ফিরকার, বরেলভি ফিরকার লোকজন তাকে মুজাদ্দিদ মনে করে, আর বাকিরা তাকে অমুসলিম মনে করে, গয়ের মুসলিম, নন মুসলিম মনে করে। যাই হোক, তো এই ব্যাপারে শুধুমাত্র একজন ব্যক্তি কিছুটা অ্যানালিসিস দিয়ে যেতে পেরেছে, তাছাড়া একজনও কেউ দিয়ে যেতে পারেনি। কিন্তু অ্যানালিসিসটা ভুল হয়েছে, কিন্তু প্রচেষ্টাটা একটু হলেও ক্রেডিট দেওয়া দরকার। আহমদ রাজা খান বারেলভি বলেছে যে জলের রং কালারলেস নয়, এটা একটা রং আছে। এই কথাটা ঠিক, মানে বিজ্ঞানের ভিত্তিতে ঠিক, সায়েন্সের ভিত্তিতে ঠিক, এখনকার যে সায়েন্স সেটার ভিত্তিতে আমরা যা জানি সেটার ভিত্তিতে ঠিক, অনেক বছর আগে বলেছে। পুরো অ্যানালিসিসটা আমরা শুনে নেবো, সেটা কিন্তু ভুল, কিন্তু এই প্রচেষ্টা করেছে ধাপে ধাপে। বলছে এটা সাদা নয়, একটু কালো ভাবের মধ্যে আছে। আবার বলেছে এটা কালো নয়, একটু সাদা ভাবের মধ্যে আছে। এটা কি বলে, গ্রে রং। গ্রেকে কি বাংলায় কি বলে, অ্যাশ কালার যেটা বলে, ছাই ছাই রং যেটাকে বলে, গ্রে আমরা বুঝি, তাই না? গ্রে রং। এই অব্দি অ্যানালিসিস তার পৌঁছতে পেরেছিল। অ্যানালিসিসটা ভুল। অ্যানালিসিসটা ভুল ঠিকের জন্য আলোচনা করছি না, না আমি আজকে আহমদ রাজা খান বেরেলভির ব্যাপারে আলোচনা করছি। আমি বলছি এই অ্যানালিসিসটা অন্য কেউ অ্যাটেম্পটও করেনি। তো মা এই জিনিসটা, এর রং কি একটা অ্যাসপেক্ট, এই পৃথিবীর যে জল সেটা নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি, সেই সব নাকি মা আমরা বুঝে নেবো, সেই সব সামা আমরা বুঝে নেবো। হ্যাঁ, হয় এগুলো? সেই জল কি সামার মধ্যে, মানে মানে যদি আপনারা সামা অনুবাদ করেন স্কাই বা আকাশ, সেই জল কি স্কাইয়ের মধ্যে আছে? সেটা এই 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 সৃষ্টির থেকেই আলাদা, অন্য জায়গায়, অন্য কোথাও এর মধ্যে আছে। আল্লাহর আরশ তার সৃষ্টির মধ্যে আছে, কি বলেন? হ্যাঁ, যাই হোক, তা আবার এই আলোচনায় ফেরা যাক। রঙের ব্যাপারে বাচ্চারা জানে, আমরা বড়রা হাবুডুবু খাচ্ছি, কি মুশকিল ব্যাপার বলুন তো। যখনই বাচ্চাদেরকে জল রং করতে দেওয়া হয়, টুকটুক করে একটা নীল কালার নিয়ে ঘষে দেয়। সায়েন্সের ব্যাপার বা তুলে ধরি, নীলটাও ঠিক নয়, কিন্তু জলের রং না কালারলেস, না কালো, না সাদা, না গ্রে, না নীল, ব্লুও নয়, কিন্তু একটা ব্লুয়ের নীলাভাব যেটাকে বলে, ব্লুয়ের একটা হালকা ভাব আছে, নীলাভ ব্যাপারটা, নীল ভাব, একটা আভা একটা রয়েছে, একটা টিঞ্জ রয়েছে, খুব হালকা। এইটা হচ্ছে জলের রং। তাহলে কি বললাম, এটা কালারলেস নয়, এটা সাদা নয়,
তার থেকে একটু বেশি কালো, এটা কালো নয় তার থেকে একটু সাদা, মানে সাদা নয় তার থেকে কালো, কালো নয় তার থেকে সাদা, এটা গ্রে সেটাও নয়, মানে গ্রেতে গিয়ে থেমে গেছিল আহমদ রাজা খান, গ্রে সেটাও নয়, নীল সেটাও নয়, কিন্তু নীলের একটা টিঞ্জ, হালকা ভাব সেটা রয়েছে, নীলাভ, নীলাভ ঠিক নয়, মানে টিঞ্জ বলা চলে ইংলিশে, হালকা একটা ভাব রয়েছে, নীলের একটা হালকা ভাব রয়েছে। তো জলের রং নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি, আর বাচ্চারা জানতো, কিন্তু পরে ইনফ্লুয়েন্সের কারণে তারাও বলছে কালারলেস কালারলেস কালারলেস। তো যাই হোক, বাচ্চারা প্রভাবিত কতটা হয় বড়দের কথায়, পরে ওরা বড় হয়, ওর পরবর্তী জেনারেশন বাচ্চাদেরকে ওরা ওরা যখন নীল রং করে বলে কালারলেস, নীল নয়, তারা বড় হয়, তো ভুল পর ভুল এই পরম্পরা চলছে একরকমের। তো যাই হোক, এগুলো একটু হালকা আলোচনা, কিন্তু মূলত যেটা বলতে চাইছি যে মা ব্যাপারটা, মানে ওয়াটার ব্যাপারটা, জল পানি, এই ব্যাপারটা, মানে স্কাই, আউটার স্পেসের কি হলো, ওই জলের কি হলো, আল্লাহর আর্শ যেখানে আছে, শয়তানের আরশি বা কোন ধরনের জলের উপরে আছে, এগুলো আমাদের এই এই আকাশের ব্যাপার, এগুলো একটা ডাইমেনশনের ব্যাপার, যে ব্যাপারটা বোঝা অত্যন্ত জটিল। তো যা কিছু আমি বোঝাতে চাইছিলাম, যেটা আগের দিন আমি মনে করছিলাম, মানে 44 নম্বর আয়াতে যেহেতু আগের স্টোরিটা শেষ হয় সেটাও বুঝলাম, আর আজকে যেটা আলোচনা করতে চাইছিলাম সেটা তো করলামই। এই ব্যাপারটা থাকলো। আমি মনে করছি সব কিছুই বিস্তারিত ব্যাখ্যা করতে, মানে যা কিছু আমি ব্যাখ্যা করতে চাইছিলাম সেগুলো করেছি। তাহলে আমরা প্রত্যেকবারের মতো কি করব, আসবাহটাও বুঝিয়েছি, মুক্তাদিরনটাও বুঝিয়েছি, ইদ্রিব কেন এটার মানে সূচনা করছে একটা নতুন অংশের, সেটাও বোঝালাম। আগের আয়াতে যেটা আল ওয়ালায়াতু লিল্লাহি, ওটা শুরু হলে তো একটা মানে স্টেটমেন্ট হতো, সত্য স্টেটমেন্ট, কেন ওটা ওই স্টোরির অংশ, হুনালিকা, হুনালিকা যে সেভাবে অনুবাদ করলে হবে না, সেই স্থান ও মুহূর্ত কি, সেই স্থান ও মুহূর্ত, আল ওয়ালায়াতুল্লাহ কি এটা, তাহলে সেই স্থান ও মুহূর্তেই তার বুঝে নেওয়া ছিল যে সুরক্ষা, মানে প্রোটেকশন কামস অনলি ফ্রম আল্লাহ। তবে কানেক্টেড হলো, কনক্লুশন হলো স্টোরির, এবং এই ইদ্রিব দিয়ে আবার নতুন অংশের শুরু হলো। তো যাই হোক, আমরা তাজভিদ রুলে পড়েছি, আমরা গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নেব। তার আগে আরবি আয়াত বাংলা অনুবাদ তো পড়লাম, বোঝালাম, ব্যাখ্যা করলাম, সবই হলো। মেসেজ কিছু আছে, মেসেজ আসলে বিভিন্ন মেসেজ, মূলত এখানে সামা ব্যাপারটা আমাদের প্রাধান্য দেওয়া দরকার, আর জল ব্যাপারটাও, আর ওই যে আসবাহ কিভাবে ওইটা মানে রিলেট করা যায় সে ব্যাপারটা, আর মুক্তাদিরান তো একটু জোরের কারণে আছেই, আর মানে আর আমি তো পাকড়াও করবই, ধরবই। দুটো কনস্ট্রাক্ট এক না, মাসালান রাজুলাইনি আর মাসালা আল হায়াতি আর দুনিয়া, এটা কনস্ট্রাক্ট এক না, কিভাবে একভাবে অনুবাদ করো, আমি তো পাকড়াও করবো, আমি ধরবো, তো ভুল হলে তো আমি ধরবো, ছাড়া পাবে না আমার কাছ থেকে। আর যারা এখানেও ওখানে ভুল করেছে, এখানে ঠিক করেছে, কিন্তু ঠিক করতে গিয়ে পুরোটা ঠিক করতে পারেনি, ওটাও চিটিং করতে গিয়ে ভুল করেছে। তারপরে মা সামা, মানে এইগুলোই ছিল আলোচনার মূল বিষয়। তাহলে কি বলবো, একটা মেসেজ, মেসেজ তো বিভিন্ন মেসেজ ছিল, স্ট্র্যাটেজি এখানে খুব বেশি নেই। স্ট্র্যাটেজি হচ্ছে গভীরভাবে চিন্তা ভাবনা করা প্রত্যেকটা বিষয়ে, এছাড়া আমি কি স্ট্র্যাটেজি বলবো এখানে, এটা এমনিতে এটা মূলত মেসেজ, মেসেজ অংশগুলোতে স্ট্র্যাটেজি একটু কমই থাকে, ওখানে মেসেজটাই বেশি প্রাধান্য পায়। স্ট্র্যাটেজি বলতে প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা মেসেজ নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়ে, প্রত্যেকটা স্টোরি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করো, অনেক কিছু তার মধ্যে থেকে চিন্তা ভাবনার স্কোপ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আমরা এবার গ্রামাটিক্যাল রুল একবার অনুবাদটা পড়ে নিই। ওয়া ইদরিব লাহুম মাসালা আল হায়াতি আদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিন আস-সামাই ফা ইখতালাতা বিহি নাবাতু আল আরজি ফা আসবাহা হাসিমান তাযরুহু আর-রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরান। এবং দৃষ্টি আকর্ষণ করো তাদের এই পার্থিব জীবনের উদাহরণ দিয়ে, এক ধরনের জলের ন্যায় যা আমরা পাঠাই বায়ুমণ্ডলীয় মাত্রা থেকে, অতঃপর পৃথিবীর উদ্ভিদ জগৎ তার সাথে মিশে গেল এবং আল্লাহর নির্দেশে বেড়ে উঠল, আর তারপর তা ভূষিতে পরিণত হলো যা বাতাস ছড়িয়ে দেয়। এবং আল্লাহ সর্বদাই প্রতিটি ব্যাপারে সর্বশক্তিমান।